গাজা ইসরায়েলের গণহত্যা, নানা জায়গায় অতর্কিত আক্রমণ ও ধ্বংসযজ্ঞ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাপক সাহসিকতার সাথেই কাজ করে যাচ্ছে গাজার অ্যাম্বুলেন্স চালকরা। মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করছেন তারা। তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলার শিকারও হয়েছেন এসব চালক। বেশিরভাগ সময়ই হামলাগুলো মাঝারি থেকে মারাত্মক আকারে চালানো হতো। গাজা ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলার কারণে বেশিরভাগ রাস্তাই ধ্বংস হয়ে গেছে। এসব রাস্তায় চলাচলের সময় নানা সমস্যার সম্মুখীন হন এই চালকরা। যেসব অ্যাম্বুলেন্স তারা চালান সেগুলো বেশ পুরনো মডেলের। আয়ুব নামে এক অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, সম্ভবত 18 নভেম্বরের দিকে আল আমানি এলাকা থেকে তিনি একটি জরুরি ফোন কল পেয়েছিলেন। ওই এলাকায় আক্রমণ হয়েছিল। তিনি সেখানে গিয়ে দেখতে পান তার দাদার বাড়িতে হামলা হয়েছে। তার বাবা মা, ভাই বোন এবং তার স্ত্রী বাড়ির ভেতরেই ছিলেন। সকলেই আহত হয়েছিলেন। আয়ুব আরও জানান যে অ্যাম্বুলেন্সটি তিনি চালান সেটি প্রায় 20 বছরের পুরনো এবং ঝুঁকিপূর্ণ একটি অ্যাম্বুলেন্স। এসব অ্যাম্বুলেন্সেও ইসরায়েলি বাহিনীর হামলা চলত। তাদের মোট 3টি অ্যাম্বুলেন্স এখন প্রায় অকার্যকর। আয়ুব বলছেন, তারা যেসব অ্যাম্বুলেন্স চালান এগুলো 2001 সালে বানানো। আন্তর্জাতিক নিয়মানুযায়ী প্রতিটি অ্যাম্বুলেন্স কমপক্ষে 5 বছর চালানো যায়। ফলে 2001 সালে বানানো মডেলের সময়সীমা 2006 সালেই শেষ হয়ে গেছে। তবে তারা এই যানবাহনের উপরই নির্ভরশীল, কারণ তাদের সংগ্রহে খুব কম অ্যাম্বুলেন্স রয়েছে। এই চালকরা সবসময় ভালো একটি অ্যাম্বুলেন্সের সংকট অনুভব করেন। ওদিকে পর্যাপ্ত ফুয়েল না থাকায়ও হামলার শিকার এলাকাগুলোতে সময়মতো তারা পৌঁছতে পারেন না। আয়ুব বলেন, এর কারণে অনেক আহত ব্যক্তি মৃত্যুর মুখে ঢলে পড়েন। গাজার উত্তরাঞ্চল ও গাজা শহর থেকে বেশিরভাগ যানবাহন মেরামতকারীরা দক্ষিণাঞ্চলে চলে যাওয়ায় সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেশ কিছু মেরামতের দোকান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইফাত জাহান, বাংলা ভিশন।